ম্যাচিউরিটি আনুন নিজের মধ্যে। ১. সমালোচনা করবেন না, এটা আপনাকে ব্যক্তিত্বহীন করে তুলবে। ম্যাচিওর মানুষ কখনো অন্যের সমালোচনা করেন না। ২. তর্ক করবেন না, তর্ক করলে আপনাকে হারতে হবে, না হলে সম্পর্ক হারাতে হবে। তাই একজন ম্যাচিওর মানুষ কখনো তর্ক করেন না। ৩. একজন ম্যাচিওর মানুষ অন্যকে সম্মান দিতে জানেন, তিনি সবসময় আপনাকে মূল্যায়ন করে কথা বলবেন। তিনি কখনো আপনার প্রতি অবহেলা প্রকাশ করবেন না। ৪. একজন ম্যাচিওর মানুষ কখনো বাবা মাকে অসম্মান করেন না, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। কারণ তারা বুঝতে পারেন একমাত্র বাবা মাই স্বার্থহীনভাবে তাদের জন্য সব কিছু করতে পারেন। ৫. একজন ম্যাচিওর মানুষ নিজেকে সময়ের সাথে আপডেট করেন। ৬. একজন ম্যাচিওর মানুষ কখনো অন্যের সাথে নিজেকে তুলনা করেন না, কারণ তিনি জানেন এই পৃথিবীর প্রতিটি মানুষ ভিন্ন ভিন্ন প্রতিভার অধিকারী। ৭. একজন ম্যাচিওর মানুষ কখনো অভিযোগ করেন না, তিনি নিজের ঘাটতিগুলো খুঁজে বের করেন এবং তা পূরণের চেষ্টা করেন, কারণ তিনি জানেন অভিযোগ কখনো সমস্যার সমাধান করে না, তিনি নিজেকে পরিবর্তন করে নেন। ৮. একজন ম্যাচিওর মানুষ কখনো অন্যের ভুল নিয়ে ঠাট্টা করেন না, তিনি ব্যক্তিগতভাবে তার ভুল শুধরে দেন, যা ইম্যাচিওররা প্রকাশ করে থাকেন। নতুন স্যার এলে ছাত্ররা মজা করে পেছনে লাগে, তার ক্লাসে আসার আগে ছেলেরা ব্ল্যাকবোর্ডে লিখে রেখেছেন, মণিবাবু গাধা। মণিবাবু ক্লাসে ঢুকে বোর্ডের লেখাটা পড়লেন, কিন্তু কাউকে কিছুই বললেন না। মুচকি হেসে চক হাতে নিয়ে তার পাশে লিখে দিলেন, দের পড়ান, অর্থাৎ মণিবাবু গাধাদের পড়ান। অল্প বয়সী মেয়েদের শরীরের গন্ধ খুব খারাপ, এই গন্ধে মহাপুরুষেরা যেন কেমন হয়ে যায়। বর্তমান সময়ে কারো সাথে অযথা তর্ক করবেন না, সবাই সব ব্যাপারে খুব জ্ঞানী। মতের অমিল হলেই প্রসঙ্গ ছেড়ে ব্যক্তি আক্রমণে শুরু করে দেবে। তাই কেউ যদি বলে, জানেন হাতি উড়তে পারে, তর্ক না করে বলুন, হ্যাঁ জানি, আজ আমাদের ঘরের ছাদে এসে বসেছিল। জল গাছকে তার সারা জীবন দিয়ে বড় করে, সম্ভবত সে কারণেই কাঠকে জল ডুবতে দেয় না। সর্বদা এমন লোকেদের সাথে থাকুন যারা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। আপনার সাফল্যে আপনার পরিবার ছাড়া অপর কেউ খুশি হয় না, এটি হলো কটু সত্য। প্রেম তো একটি মন গড়া জিনিস, প্রকৃত কোনো কারণ ছাড়া কেউ তোমার বন্ধুও হয় না। যারা আপনাকে কোনো প্রত্যাশা ছাড়াই ভালোবাসে, তারা হলো আপনার বাবা মা। প্রতিটি মানুষের কাছে আপনার জীবনে ভিন্ন ভূমিকা থাকে এবং যখন তার ভূমিকা শেষ হয়ে যায়, সে তোমাকে ছেড়ে চলে যায়। তাই বলবান হও, দুর্বল নয়। ভালোবাসায় নাকি মানুষ বদলে যায় শুনেছিলাম, আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায়। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, এটা প্রয়োজনীয়তা। বেশিরভাগ মেয়েরা প্রিয় মানুষের থেকে চাই একটু ভালোবাসা, একটু যত্ন আর ছোটোখাটো কাজের সামান্য প্রশংসা। এগুলো পেলেই মেয়েটা আপনার জন্য শরীর মন কেন তার জীবনটাও দিয়ে দেবে। কেউ তোমাকে বিশ্বাস করে সেটা তার কর্তব্য, আর সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব। পুরুষ কখনো রূপের জন্য নারীকে ত্যাগ করে না, ত্যাগ করে তার আচরণের জন্য। ভালো মানুষের রাগ থাকে বেশি, যারা মিচকা শয়তান তারা রাগে না, পাছায় লাথি মারলেও লাথি খেয়ে হাসবে। অনেক স্ত্রী স্বামীর কাছে টাকা চাইতে লজ্জা পায়, স্বামীদের উচিত স্ত্রীদের মাসে মাসে কিছু হাত খরচ দেওয়া। মনটা ঝিনুকের মতো হওয়া উচিত, যাতে ভাঙলে
মুক্তোর মতো সুন্দর জিনিস পাওয়া যায়। শুনতে খারাপ লাগলেও আজকাল রূপ আর টাকা দেখে ভালোবাসা হয়। সত্য ভালোবাসা খোঁজা বড়ই কঠিন।